ট্রাম্পের লাগাতার উস্কানি জবাব এবার ভারতের। ট্রাম্পকে কড়া ভাষায় জবাব দিল এবার নয়াদিল্লি। অন্যায় এবং অনৈতিকভাবে ভারতকে টার্গেট করা হচ্ছে। জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এবার ভারতকে হুমকি, ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি দেওয়া হচ্ছে। ট্রাম্পের হুমকির এবার জবাব ভারতের। বহুদিন ধরেই রাশিয়ার থেকে তেল কেনে ভারত, জাতীয় স্বার্থে ভারত রাশিয়ার থেকে তেল কিনবে। বিদেশ মন্ত্রকের বিবৃতি যে ট্রাম্পকে স্পষ্টভাবে এবার জবাব দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। ট্রাম্পকে এবার কড়া বার্তা নয়াদিল্লির। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। স্যার, এই বিষয়ে যে জানতে চাইবো যে ট্রাম্পের এত আস্ফালন কেন? না, দেখুন, ট্রাম্প যেটা করছেন সেটা আমেরিকার স্বার্থে করছেন। ওনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি চাইছেন রাশিয়া এরা তিনটে দেশ পাশাপাশি আসুক, এবং এই তিনটে দেশ যদি পাশাপাশি আসে, আপনি একটুখানি স্মরণকালে যদি দেখেন যে ব্রিক্স বলে এমন একটা অল্টারনেটিভ কারেন্সির কথা বলা হচ্ছে যেটা আগামী দিনে হয়তো ডলারকে চ্যালেঞ্জ করতে পারে। এবং এটা কয়েকদিন আগেই ব্রিক্সের একটা সম্মেলন অনুষ্ঠিত হলো, এবং সেখানে রাশিয়া, চীন এবং ভারত, তিনটে শক্তিশালী দেশ যারা আমেরিকার সঙ্গে টক্কর দিতে পারে আগামী দিনে, তারা কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং এটা তার মধ্যে একটা অর্থনৈতিক স্বার্থ যেরকম আছে, তার মধ্যে একটা রাজনৈতিক স্বার্থ আছে। ট্রাম্প চাইছেন ভারতকে, রাশিয়াকে এবং চীনকে কমজোরি করতে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ভারত এবং রাশিয়া তারা যে বাণিজ্যটা করে, সেই বাণিজ্যটা তারা স্বাধীনভাবে করে। এটা আমরা একটা স্বাধীন রাষ্ট্রে এখন বসবাস করছি, কোনো দেশের পরাধীনতায় আমরা নেই। ট্রাম্পের যদি কোনো ক্ষমতা থাকে উনি বন্ধ করে দেখাক, ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কিনবে। এটা নিয়ে সরকারের যে একটা, আমি বলবো, একটা কড়া পদক্ষেপ বা যেটা সর্বসম্মুখে বলা হচ্ছে যে রাশিয়ার থেকে আমরা তেল কেনাটা বন্ধ করব না, এটা আমি বলবো একটা ইতিবাচক পদক্ষেপ, সঠিক পদক্ষেপ। এটা জনগণকে একটা স্বস্তির জায়গা দিল, এবং জনগণও আগামী দিনে সরকারকে যে সমঝোতা করবে, সরকারের সঙ্গে সহায়তা করবে, এটা স্পষ্ট হচ্ছে। 2 নম্বর হচ্ছে, একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের স্বার্থ, সেটাকে কিন্তু সরকারকে দেখতে হবে। আমরা রাশিয়ার থেকে এমনি অন্য কোনো প্রেম প্রীতি ভালোবাসাতে তেল কিনছি না। আমরা তেল কিনছি, তেলটা সস্তা, অপেক্ষাকৃত সস্তা বলে। এবং এই অপেক্ষাকৃত সস্তা তেল যদি অন্য কোনো রাষ্ট্র থেকে আমরা পাই, আগামী দিনে যদি আমেরিকা আমাদের রাশিয়ার থেকে সস্তা দামে তেল দেয়, তাহলে আমরা আমেরিকার থেকে কিনবো, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা পুরোপুরি লাভ ক্ষতির হিসেব। এবং এই জায়গাতে দাঁড়িয়ে সরকারকে ভারতবর্ষের কোষাগার এবং ভারতবর্ষের মানুষের যে অর্থনৈতিক ক্ষমতা, সেটার দিকে নজর রেখে সরকার আমার মনে হয় সঠিক পদক্ষেপ নিচ্ছে। একটা কানাঘুষো খবর চলে যাচ্ছিল যে ভারতবর্ষ রাশিয়া থেকে নতুন করে তেল কিনছে না। আমার মনে হয় সরকারের এই পদক্ষেপ, এই যে একটা, আমি বলবো একটা স্টেটমেন্ট, সেটা সাধারণ মানুষকে, আমাকে, আপনাকে সবাইকে স্বস্তি দিল যে ভারত এই ট্রাম্পের কাছে মাথা নিচু করবে না। এবং ট্রাম্পের এইসব যে চরম হুঁশিয়ারি, এইসব হুঁশিয়ারিকে উপেক্ষা করে ভারত তার আপন গতিপথে আগামী দিনে এগিয়ে যাবে। হয়তো কয়েকদিন সমস্যা হবে, আমি মানছি সমস্যা হবে, কিন্তু ওই পরাধীনতার গ্লানি থেকে তো মুক্ত পাবো আমরা। ট্রাম্প আমাদের আমেরিকা চালাতে পারেন, ভারতবর্ষ চালানোর ক্ষমতা তাকে কেউ দেয়নি। এবং আগামী দিনে হয়তো একটা সাময়িক আমরা দেখবো জিডিপিতে হয়তো একটা সামান্য একটা আমরা বেন্ড দেখবো, কিন্তু তারপরেও ভারতবর্ষ মানে আপন গতিপথে এগিয়ে যাবে। একদমই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।